উপলক্ষ্য পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন, আর তাকে ঘিরে এইভাবেই উত্তপ্ত হয়ে উঠল বর্ধমানের গলসি। শাসক বিরোধীরা সংঘর্ষে জড়ালেন শাসক দলের দুই গোষ্ঠীর কর্মী সমর্থকরাই। গলসি ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির তৃণমূলে জয়ী প্রার্থীর অভিযোগ, তাঁর অনুগামীদের বোর্ড গঠনে আসতে বাধা দেন জেলা পরিষদের জয়ী তৃণমূল সদস্যের লোকজন। অভিযোগ অস্বীকার অভিযুক্ত গোষ্ঠীর। আমার সামনে আমার মহিলা ক্যান্ডিডেটের ৫ জনের হাত ধরে টানতে টানতে শাড়ি ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে, আমি আটকাতে গিয়ে আমাকে পর্যন্ত ছিঁড়ে দিয়ে দলের লোকরাই অপরগোষ্ঠীর লোক। কোনো প্রতিবাদ নাই, কিছু নেই। উল্টো ওই যে গেটটা আছে, ভিডিওর যে কোলাপসিবল গেটটা, যে মেন গেটটা আছে, মেন গেটটাকে খোলার প্রয়োজন মনে করিনি এখনো পর্যন্ত। এবং বলা হচ্ছে ডিএম এর নির্দেশ, আপনি এখান থেকে চলে যান। অর্থাৎ ওই মবের হাতে আমাকে তুলে দিতে যাচ্ছে মার্ডার হওয়ার জন্য, খুন হওয়ার জন্য। এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে। জেলা থেকে যে নির্দেশ এসছে যাকে সভাপতি করা হবে, সেটা জনার্দনের লোকরা কেউ মানছে না। ওরা বোম্বিং করছে, আমাদেরকে অত্যাচার করছে আমাদের প্রতি, এবং বোম্বিং করে আমাদের গাড়ি করে যারা এসেছিল তাদেরকে সব মারধর করেছে, কজনকে হাত ভেঙে গেছে। কারা করছে এটা? এটা সব জনার্দনের। আমাদের ক্যান্ডিডেট খুঁজে পাচ্ছি না, আমাদের ক্যান্ডিডেট দিকে পাচ্ছি না। আমাদের ক্যান্ডিডেট আজ আছে 10 জন, আমি কে করছে যোগাযোগ করতে পারছি না এখনো। সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন দুপক্ষের বেশ কয়েকজন। জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করেছে পুলিশ। অশান্তির জেরে স্থগিত হয়ে গিয়েছে পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন প্রক্রিয়া। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন ঘিরেও অশান্তি। জয়ী বাম সদস্যদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। এক কংগ্রেস সদস্যের সমর্থন নিয়ে বোর্ড গঠন করে তৃণমূল। মনোজ বন্দ্যোপাধ্যায় ও বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।